দে হলো মাঝে গো নাগরি, ঘুমটা দে হলো মাঝে। হায় হায় ঘুমটা দে হলো মাঝে গো নাগরি, ঘুমটা দে হলো মাঝে। আর ঘুমটা দে হলো মাঝে গো নাগরি, ঘুমটা দে হলো মাঝে। হায় হায় যায় গো যেন নববধূ, যায় গো যেন নববধূ, ওগো ভুলাইয়া কুলের বধূ, যায় গো যেন নববধূ। ভুলাইয়া কুলের বধূ, যায় গো যেন নববধূ। হায় হায় যায় গো যেন নববধূ, আরে যায় গো যেন নববধূ, যায় গো যেন নববধূ। আরে যায় গো যেন নববধূ। ওগো ভুলাইয়া কুলের বধূ, যায় গো যেন নববধূ। ভুলাইয়া কুলের বধূ, যায় গো যেন হায় নববধূ। হায় যায় গো যেন নববধূ, এই যায় গো যেন হায় নববধূ। হায় যায় গো যেন নববধূ। এই যায় গো যেন, ওরে ভুলাইয়া কুলের বধূ, হরি বল। ভুলাইয়া কুলের বধূ। আস্তে আস্তে জীবনে কত সুন্দর সুন্দর বধূ দেখেছি, কত সুন্দর বউ দেখেছি জীবনে, কিন্তু এইরকম বউ তো দেখিনি। কারা বলছে? নাগরীরা, যারা কলসি কাকে জলান্তে রেখেছে, তারা বলে সর্বনাশ, এত সুন্দর বউ হয়, সোনার মতো রং, চাঁদের মতো চেহারা, ললাটে লম্বা তিলক, মাথার মধ্যে ঘুমটা, এইভাবে ঘুমটা চাপ হলো মাথে, হেঁটে হেঁটে হেলে দুলে চলেছেন, কি অপূর্ব সুন্দর রূপমাধুরী আমার গড়া গুণমণির। এবার প্রশ্ন হলো, নীল শাড়ি কেন পরলেন? মনে মনে বলতে পারেন আপনারা, শাড়ি নিয়ে কেন কথা হলো? মনে রাখবেন, আমি পারতে একটা কথাও শাস্ত্রের বাইরে গিয়ে বলার চেষ্টা করি না, যে কথাটা বলবো অন্তত কিছু খানিকটা যুক্তি থাকবে, তাই হ্যাঁ, অপরাধ হলে মার্জনা করবেন। এই যে নীল শাড়ি কেন পরলেন, এটা বুঝতে হলে একটু তত্ত্বের মধ্যে ডুব দিতে হবে। হ্যাঁ, গৌরহরি, আপনারা আমাকে বলুন, মানুষ মাত্রেই তো ভুল হয়, তাই না? হ্যাঁ, ভুল হয় না আমাদের বাবা? আমাদের ভুল হলে জীবনে কখনো কোনোদিন আমরা কি আমাদের কাছে ক্ষমা চাইব? আমরা কি আমাদের কাছে ক্ষমা চাই? আমি কি আয়নার সামনে দাঁড়িয়ে বলবো আমাকে তুমি ক্ষমা করে দাও? বলবো? গৌরহরি গদাধরকে বললেন, গদাধর, বহুদিন হয়ে গেল আমি কৃষ্ণ কথা শুনিনি, গদাধর তুমি আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবে? গদাধর বলছেন, প্রভু আমি তোমাকে কি কৃষ্ণ কথা বলবো, তোমার যা ইচ্ছে তা বলো। গদাধর কি করলেন? জয়দেবের লেখা